লক্ষ্য কেদারনাথ 1717 কিলোমিটারের দণ্ডি যাত্রায় শিবভক্ত প্রাঞ্জল। অদম্য ইচ্ছা শক্তি আর অগাধ ভক্তি এই দুইকে সঙ্গী করে কেদারনাথের উদ্দেশ্যে পথে নেমেছেন আসামের বরপেটার প্রাঞ্জল মণ্ডল। পেশায় তিনি রং মিস্ত্রি, কিন্তু এখন তিনি এক শিবভক্ত তপস্বী। বাবাধামের টানে বেরিয়েছেন দণ্ডি কেটে। আর আজ তার যাত্রার 86তম দিন। 1700 কিলোমিটারের দীর্ঘ এই পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 বছর। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুতেই তোয়াক্কা না করে প্রাঞ্জল এগিয়ে চলেছেন জাতীয় সড়ক ধরে। তার কথায়, আমি বাবার আদেশেই রওনা দিয়েছি কেদারনাথের উদ্দেশ্যে। কোনো কষ্টই কষ্ট মনে হচ্ছে না, সবই বাবার কৃপা। দীর্ঘ এই যাত্রাপথে রাত কাটছে রাস্তার ধারের কোনো মন্দিরে। আহার হিসেবে রাস্তার পাশে নিরামিষ ভোজনই তার আশ্রয়। যাত্রার এই পর্যায়ে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বিবেকানন্দ পল্লী এলাকায় জাতীয় সড়কে দেখা মেলে প্রাঞ্জলের। তার এই তপস্যাময় যাত্রায় সঙ্গী হয়েছেন ময়নাগুড়ি রোডের বাসিন্দা সুজিত কুমার, যিনি টোটো নিয়ে পাশে পাশে চলছেন। সুজিত বলেন, এমন এক শিবভক্তকে দেখে অনুপ্রাণিত হয়েছি, যতটা পারি সহায়তা করার চেষ্টা করছি। এটা শুরু করেছি ডুন্ডিগেট। আমি কেদারনাথ যেতেছি, বাবার একটা মানসিক ছিল, সেটাই পুরো করতেছি। এটা আমি শুরু করেছি শ্রাবণ মাসের 2 তারিখ। আজকে 86 দিন হয়েছে আমার। তারিখ থেকে আসে মিনিমাম 1 থেকে 1.5 বছর লাগবে। আমি যাইতাছি আসাম বরপেটা থেকে কেদারনাথ। এই যে দীর্ঘ সময় এই যে চণ্ডীগড়ে শরীরের অনেক সমস্যা হচ্ছে না, ব্যথা হচ্ছে? না 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 না, বাবার কৃপা একদম সব ঠিকই আছে। সমস্যা হচ্ছে না? না, সমস্যা কোনো সমস্যা হইতেছে না। কিভাবে যাচ্ছে তোমার সহায়তা কেউ করছে? কিভাবে এটা হচ্ছে? সহায় তো সবাই করতে আছে, সবাই একদম কম বেশি করে দিতেছে, মানে কোনো প্রবলেম হইতেছে না আমার। কি সহায়তা করে? কেউ খাওয়া দিতে আছে, কেউ পয়সা দিয়ে সাহায্য করতে আছে, কেউ আগায় দিতে আছে আমাকে। রাস্তাতেই? রাস্তায় করে দিতেছে। এই যে রাত্রেবেলা কি করছো তাহলে? রাত্রেবেলা আমি মন্দিরে আশ্রয় করি। রাস্তার পাশে? রাস্তার পাশে ভিতরে হলেও যাইতে লাগে। পরিশ্রম হচ্ছে না, কষ্ট হচ্ছে না? পরিশ্রম তো আমি সেরকম পাইতাছি না, বাবার কৃপা, বাবার আশীর্বাদ। এই যে যাচ্ছ, এই যে গরম, রাস্তা গরম, অসুবিধা হচ্ছে না? বাবার কৃপায় তো গরম অনুভব এত হয় না আমার। বাবার কৃপায় তো। নিজেই সিদ্ধান্ত নিয়েছো এটা করতে হবে নাকি পরামর্শ? না, আমি এটা নিজের সিদ্ধান্ত নিই, বাবাই দিছে আমাকে এটা সব। কি নাম বললাম? বাবার জন্য আমি পারছি। কোন বাবা বলতে কোন ঠাকুরের ভক্ত তুমি? আমি হচ্ছি মহাদেবের ভক্ত। কি নাম বললো তোমার? আমার নাম হচ্ছে প্রাঞ্জল মণ্ডল। বাড়ি? বাড়ি আসাম বরপেটা। জাতীয় সুরক্ষা? কি নাম? রাজা মজুমদার, বিবেকানন্দ পল্লী, জলপাইগুড়ি। কি দেখলেন, কি ভাবছেন এটা? সকালে রাস্তায় হাই রোডে উঠে দেখি এক ব্যক্তি আসাম থেকে গন্ডি কেটে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো ওনার সঙ্গে দেখা হলো বিগত 86 দিন থেকে উনি বেরিয়েছে, এই অবধি আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অবধি পৌঁছেছেন উনি। কি বলুন, এরকম একটা কষ্টসাধ্য কাজ? হ্যাঁ, উনি ওনার উদ্দেশ্যটা ঠিকই আছে, কাজটা আশা করি উনি পৌঁছাইতেও পারবেন। কেমন লাগছে? না, এরকম একটা উদ্দেশ্য দেখে খুব ভালো লাগলো। কি নাম? রাজা মজুমদার।